তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে কোনো মর্নিং না, বিকাল। আজকে বিকালে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, আর আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ব্লগটি দেখেন, ভালো হয়েছে আজকে ব্লগটি। এখন শুরু করে নিয়ে আপনারা দেখতে থাকেন। আজকে ব্লগটা অনেক সুন্দর হয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের সুন্দর দৃশ্য, আর এই সুন্দর দৃশ্যে আপনারা অনেক খুশি হবেন। আপনারা ব্লগটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। চলেন ব্লগটি শুরু করা যাক। তো গাইস, আজকে আবহাওয়াটা খুব সুন্দর, আর এই সুন্দর পরিবেশে আমরা বেরিয়ে পড়লাম রোদের ভিতরে ঘুরতে। আর ঘুরতে যে যে কি মজাটাই না করলাম আমরা, আপনারা ব্লগটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আসলে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আসলে বাজারটাতে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এখানে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসায় আগে আমি পড়তাম, আমি না শুধু আমার বন্ধুও পড়তো। এই যে মাঝখানেরটা, আমরা এই মাদ্রাসায় পড়তাম হেফজখানা পর্যন্ত পড়ে, তারপরে বাদ দিয়েছি। তারপর আবার স্কুলে ভর্তি হয়েছে, এইভাবে আর কি আমরা কাটালাম। তারপর তো ঢাকায় চলে গেছি, আবার ঢাকা থেকে 3 বছর পর গ্রামে আসলাম। এই আর কি, আপনারা ব্লগটি দেখতে থাকেন, ভালো হয়েছে। কি এইদিকে যাবি না এদিকে? কোন দিকে? বাজার পার হয়ে আমরা চলে যাচ্ছি এখন আমরা আমাদের এলাকার পুকুরে। মানে ওই জায়গাটা এই এলাকার সব থেকে বড় আর সুন্দর জায়গা। ওই জায়গাটা নিরিবিলি থাকে, তাই ওই জায়গায় ঘোরাফেরা করতে মজা হয়, এই জন্য আমরা ওই জায়গায় যাবো এখন। কিয়া কি মোবাইল ফাটবই তো, যে রোদ। তো এই যে বলছে যে রোদে মোবাইল বার করলে মোবাইল নাকি ফেটে যাবে। আর যে গরমে এই গরমে মোবাইল ফাটারই কথা, কারণ আমাদের পাছাও ফাটছে এখন। তো গাইস, আমাদের এলাকার একটা আপা সাপোর্টার আছে যে কিনা সবসময় চাপা করে, আর চাপা করে আমাদেরকে মানে ডুবাই আলে। আমরা তো ব্রাজিল সাপোর্টার। গাইস পচাই আনলো খেলার মাধ্যমে। আমরা আমাদের অভিজ্ঞতা এবং কি আমাদের যে পারদর্শিতা আছে সবকিছু তুলে ধরি, ঠিক আছে? আমরা চাপা করি না, আমরা খেলার মাধ্যমে। না না, এটা ভুল গাইস। আপনারা বলে যান কে সত্য, ব্রাজিল না আর্জেন্টিনা? ও ভাই অনেক সুন্দর দেখেন, করা ভাই করা। আকাশে মেঘগুলা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে রোদের কারণে। তো গাইস, আপনারা তো একটা জিনিস জানেন না, যে গ্রামে বৃষ্টি হলে নদীর পানি একদম সব ভরে যায়, এমনকি রাস্তাঘাটেও পানি এসে পড়ে। এই যে দেখেন এখন শুকিয়ে গেছে, এই জায়গাটা পুরোটা পানি থাকে। এখন একটু ব্লগটা অফ করছে, কারণ আশেপাশে বাড়ি ঘর আছে, আমার একটু শরম করে, এই জন্য আবার একটু পরে যায় আবার চালু করবো। তো গাইস, এখন মানে আকাশে সেই রোদ, আর এই গরমে মোবাইল বার করা যাচ্ছে না, মোবাইল সেই গরম হচ্ছে। আর একটু পরে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি সিনেমেটিক, আপনারা এগুলো এনজয় করতে থাকেন। আর একটু পরে যে আবার ক্যামেরাটা চালু করবো, কারণ ক্যামেরা এখন চালু রাখলে আমার ফোন ব্লাস্ট হয়ে যেতে পারে। যে গরম এখন, মানুষের শরীর তো টিকছে না, মোবাইল তো দূরের কথা। আর একটু পর আবার চালু করবো, মানে এই গরমে হাঁটতে পারছি না। তো গাইস, আর একটু পরে আবার দেখা হবে। সূর্যের যা পাওয়ার গাইস, একদম মেরে দিচ্ছে। তুমি কইতে তো আমি এটা চালু করি। গল্প করো। দেখেন, একটা অদ্ভুত রকমের জিনিস দেখতে পারলাম এই জায়গায়, তাই আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন, সুন্দরই দেখা যাচ্ছে। আপনারা কি যদি এগুলো চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাও একটা না, এর পাশে আরেকটা দেখা যাচ্ছে।
আর অনেক সুন্দর এগুলো। তো গাইস দেখেন কোন ভালো মানুষের মানে এই জায়গায় একটা ব্রাজিলের পতাকা লাগাইছে, আর পতাকাটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে এই রোদের ভিতরে দেখতে অনেক সুন্দর। আর এই সুন্দর যায় লাগাইছে, ওর একটা ধন্যবাদ দিয়ে দিলাম। আর আপনারা যদি জেনে থাকেন আপনাদের এলাকার আশেপাশে যদি এগুলো লাগানো থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই রোদের ভিতরে আমার দৌড়ানো লাগবো, কারণ সূর্য আমারে করতেছে মারামারি। এই রোদের ভিতরে হাইটা যাওয়ার কোনো সম্ভবই না গাইস, দৌড় ফেলাও, দৌড়ে দেখতে ও ভাই এই যে ভিউটা দেন কই র গামছা নিয়ে আইছি কিছু করছি কই র ভিউ এই অনুযায়ী চাই নিয়াম 20টা ভিউ 6-9টা আপনার ব্লগটি এনজয় করেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা দিছে টিনে, একদম ভয় পেয়ে গেছে। তো গাইস এই রোদের ভিতর ভিডিও বানানোটা যে কি কষ্টকর এটা আপনারা কি বুঝবেন, আপনারা তো ভয়ে ভয়ে খালি ভিডিওগুলো দেখেন, আর আমরা যে কি কষ্ট করে ভিডিওগুলো করি ওগুলো তো আমরাই বুঝি। তা আমাকে কোনো সাবস্ক্রাইবার নাই, ভিউ নাই, এগুলো দিয়ে কি আর হয় গাইস? আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করবেন আমাদেরকে। এর আগে আমরা ওই যে জায়গায় ঘুরতে গেছিলাম, ওইটা নিয়ে ব্লগ বানানো হয় নাই, অবশ্যই দেখতে পারবেন কিছুদিন পরে। আমার যাবো এই জায়গায়, কিন্তু রাস্তাটা এখানে নেই বলে আমরা যাবো হলো এই যে এই পুকুর দিতে, এখানে কোনো রাস্তা নাই বলে আমরা এখানে যাইতে পারতেছি না এই দিক দিয়ে। আমাদের এই পুরাটা ঘুরা একদম যাইতে হবে এই জায়গায়, দেখতে থাকেন। তাও আপনাদের ঘুরলে তো আপনাদের বেশি মজা হবে, দেখতে থাকেন। গরম লেগে গেছে, গরমে আপনারা ম্যানেজ করে নেন একটু। বন্ধু কট খাইছিল, আর আমার দুই বন্ধু মানে ওকে কট খাই দিছিল। আরে আমার বন্ধুগুলো কিন্তু সেরকম যাওয়ার, আপনার গল্পটা শুনেন কি ছিল। শরম পাচ্ছে আমি কই, তাহলে যে এই আর একটা বলাইছিল, মানে আমার ওই বন্ধু অনেক আগে ছিল এখন নাই, মানে ওরা দুইজন হইলো সেরকমের যাওয়ার। একটা মায়ারে পছন্দ হয়েছিল, আর ওই যেদিকে বাড়িটা ওই মায়ারে দেখে গোলাপ ফুল দিছিল। আর ওই মায়ের আমি তো তোমারে ভালোবাসি না, আমি অন্যজনকে ভালোবাসি, তুমি কেন আমার সাথে এরকম করছো? তারপর ওর বাপ মা ধৈরা পোলারে দিছে, বুঝতেই তো পারছেন কি দিছে। আমি কই না, আমার এক বড় ভাই, মানে কি লাগে জানি বড় ভাই, যাই হোক ওইটাই কয়ে দিল আর কি। এই জায়গায় ভিউটা দেখেন কত সুন্দর দেখা যায়। ও রাস্তাটা কিন্তু অনেক সুন্দর গাইস, এই সুন্দর রাস্তায় যে একটা সিনেমেটিক একটা শর্টকাট রাস্তা পেয়েছি, দেখি এই দিক দিয়ে যাওয়া যায় কিনা। এই যে এই দিক দিয়া, এই দিক দিয়ে ওই যে জায়গাটায় যাবো, এই দিঘির পার দিকে যাওয়া যায় কিনা দেখতে চান একটু। আমি আবার যাই, কই যাবা এটা এখন কোন দাস হচ্ছে দেখেন। বারো বারো এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন কাদার মধ্যে দিয়ে। সো গাইস যাইতে পারি কিনা এই পাশ থেকে গাইস, এখন কোনটা যাবা? আমরা যাবো কেমনে? দেন কেমনে যাচ্ছে আগে যাই, তারপর আবার কাদায় ভরে গেছে। এইটুক ভিজে গেছে, কাদায় আমার প্যান্টটা ভরে গেছে, পানিতে ভিজে গেছে। আমি কেন্দ্রে গিয়েছিলাম ভাই।
তো গাইস এখন যাই আগে আপনাদের এত হিজগিবি ব্লগ দেখা গেলে আপনারা অবশ্যই খারাপ করবেন। দেন জুতার কি অবস্থা হইতেছে, ভিউটা সুন্দর অবশ্যই। এই একটুখানি এই ভিউয়ের কাছে এই অল্প একটু কষ্ট কিছুই না। দাঁড়ান জুতাটা হাতে নেই, এখন দৌড় মারবো একটা। আই রে গাইস দেখেন কি অবস্থা হয়েছে। তো গাইস আমার মনে হয় এটা আমার ব্লগের ভিতর সবচেয়ে কষ্টকর ব্লগ একটা। তো গাইস মনে হয় না, এটা আসলে অনেক কষ্টকর ব্লগ। ভিডিও করতেছি তো আমি পুরাটুক। তো গাইস আমি আধা মারা হয়ে গেল, আমার ভিডিও ছাড়া যাবে না কারণ এটা আমার ব্লগ। তো গাইস এই ভিউয়ের কাছে দাঁড়ান পরে কই। হাতটা আগে ধুই, ক্যামেরাটা ধরতে হবে। সো গাইস এই ভিউয়ের কাছে এই এতটুকু কষ্ট কিছুই না। পেক্কাদার মাঝখান দিয়ে আসলাম, এই ভিউয়ের মাঝে মানে এই ভিউয়ের মাঝে কিছুই না। এই কষ্টটুকু আপনাদেরকে এত সুন্দর একটা ভিউ দেখাতে পারবো তা তো কল্পনা করতে পারি নাই। সেই সুন্দর রানিং করতে থাকি, একটু পরে আবার দেই, মানে এত। তো বন্ধুরা আপনার ব্লগটি কেমন এনজয় করলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে ব্লগটি এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।